এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। উইশ ইউ অল মহাশিবরাত্রি। আজকে মহাশিবরাত্রি, আমার চান হয়ে গেছে। আমি তো নর্মালি শিবরাত্রি বাড়িতেই করি, কিন্তু এবার যাব মন্দিরে। ও এখন টিভি দেখছে, টিভিতেই রেচেলকে লাগিয়ে দিয়েছি। কালকে ছিল ভ্যালেন্টাইন্স ডে আর আজকে মহাশিবরাত্রি, দুটোই দিন খুবই ভালো। আর প্লাস স্যাটারডে সানডে পড়েছে, সবারই ছুটি। রাত্রি আমি অনেক ছোট বাদ দিয়ে করি, অনেক ছোট বলবো না, বাট তাও মানে ছোটবেলা মানে মনে নেই, ক্লাস হয়তো 6-7 থেকে করি। আমি নিজেও জানি না মন্দিরে এইখানে কিভাবে কোন মন্দিরে যাবো, আমার কোনো আইডিয়া নেই। আমার মনে হয় প্রেস্টিজের মানে আমাদের সোসাইটিরই একটা বাইরেতে মন্দির আছে, দেখি যদি সেইখানে যদি লাইন না থাকে, অনেক কটা আছে। দিস ইজ মাই কমপ্লিট লুক। জাস্ট এখানে ওড়না নিতে হবে। কালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো আমি সেই রকমভাবে কিছু সেলিব্রেট করিনি। হ্যাঁ মানে প্ল্যান হয়েছিল কোথাও যেয়ে নিয়ে খাওয়ার, বাট সকালে টুকাই সোফা থেকে পড়ে যায়, তারপরে ও সারাদিন ক্র্যাঙ্কি থাকে। এমনি বিকেলবেলাতে আমরা জয়নগর ঘুরে ভেবেছিলাম ডিনার করে ফিরবো, কিন্তু সেটা পসিবল হয়নি। আমরা জাস্ট এমনি গেছিলাম, বাড়ির কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, ওটা আমরা মোস্টলি জয়নগর থেকেই কিনি। ওই টুকটাক বাড়িতে ওই খাবার দাবার স্ন্যাক্স টাইপের হয় না বিকেলবেলাতে, সেই সবই আর কি। তারপর বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে বিরিয়ানি অর্ডার দিই। সবার ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা একটা ডিফারেন্ট ওয়ে থাকে। আমার জন্য এটা ইম্পর্টেন্ট হয় কি, শুধু একটা দিন আমি ভালো করে সেলিব্রেট করলাম আর বাকি দিন আমার মানে ফালতু টাইপের গেল, সেটা আমার না। আমার জন্য মেন হচ্ছে কি, আমি যার সাথে আছি সে যেন আমার কেয়ার করে, আমাকে ভালোবাসে। যেখানেই আছি, ধরো আমি বাইরে আছি কিংবা ও বাইরে আছে, ঠিক আছে, আমাকে অ্যাটলিস্ট ফোন আমাকে জিজ্ঞেস করলো তুমি খাওয়া দাওয়া খেয়েছো কিনা, মানে নর্মাল এই জিনিসটা আমার জন্য, এই কেয়ারটা আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। নিজের পার্টনারের সাথে হ্যাপিলি লাইফ কাটাও। লাইফ আজকাল কিছুই পার্মানেন্ট নেই, আজকে আছে কালকে নেই। আমরা এত ঝগড়া ঝামেলা করি, এত বিজি থাকি নিজের লাইফে, নানা রকমের কাজ থাকে, সবাদের অফিস থাকে। এইটুকু যেটুকুই টাইম পাও ভালো করে স্পেন্ড করো নিজেদের ফ্যামিলির সাথে, নিজের পার্টনারের সাথে, নিজের বাচ্চার সাথে। কাল কি হবে সেটা কেউই জানে না। আমি তখন আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, কেন কি আমি তো নির্জলা উপর রেখেছি, টুকাই দিকে শুয়ে আছে। এখন বাজে 6:30। আমি নিজের ঠাকুরের এই প্লেটটা রেডি করে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমি বেলপাতা, আজকে একদম ভালো বেলপাতা পাওয়া যায়নি, বেলপাতা নিয়ে নিয়েছি, একটুখানি সাদা ফুল আর এটা ধুত্র ফুল নিয়ে নিয়েছি। এসব একটাতে মিক্স করে নিয়েছি। এরপর যাবো, যাই না, এটা তো গাড়িতে নিয়ে যাবো, আমি কীভাবে করে ম্যানেজ করবো, কেন কি এটা পুরো ভরে গেছে। তো এই হলো আমার প্লেটটা, আর এইদিকে টোকায় ঘুমাচ্ছে। আমি শুধু এই জলটা এটাতে দিয়ে নিলাম, হয়তো নিয়ে যেতে সুবিধা হবে, দেখি। কিন্তু এটা ভারী হয়ে গেছে প্লেটটা, টুকাইকে কি করবে? দেখো এটা এই অবধি আছে, এরপর যাওয়া যাবে কি? এটা পারবে না, তাহলে তো গাড়িতে চলো, কেন কি এটা ভারী হয়ে গেছে প্লেটটা। তুমি কি করবে না, ঘরটাকে আলাদা করে ধরে রাখবে, তার আগে রেখে দেবে সাইডে গাড়ির। না সাইড, এটা আমি বাড়ি পুজো দিয়ে চলে এসেছিলাম, দু জায়গাতেই পুজো দিয়েছি। আমাদের প্রেস্টিজের বাইরে একটা শিব মন্দির ছিল আর একটা দূরে ছিল, তো দু জায়গাতেই আমার ইচ্ছা হলো, তো ওইখানে দিয়ে পুজো খুব ভালোভাবে করে হয়েছে। লাইন তো ছিল, কিন্তু হ্যাঁ সব ভালো করেই হয়ে গেছে। ব্লক করা হয়নি তখন এত ভিড়ের মধ্যে। আর বাড়িতে এসে একটুখানি মিষ্টি আর জল খেলাম, অনেক রকমেরই মিষ্টি ছিল। একটুখানি আমি গোলাপ জামুন একটা আর একটু জল খেলাম। এখানে এই টাইপের মিষ্টিগুলো নিয়ে নিয়েছিলাম, এটা পরে খাবো বলে। আমি আজকে আর মানে এই মিষ্টি এই সবই খেয়ে নিয়েছিলাম, মিষ্টি ফলই। টুকাই যেহেতু ঘুমিয়ে নিয়েছিল, ওকে ওইভাবেই করে নিয়ে চলে গেছিলাম, কিন্তু তারপর ঘুম থেকে উঠে যায়, কিছুই বিরক্ত করেনি। কৌস্তবকে কোলে নিয়েছিল, যেহেতু আমি লাইন দিয়ে পুজোটা দিলাম।
আর এখন দেখো বাড়িতে এসে ও এখন কান্নাকাটি স্টার্ট করেছে, আমার সাথে এই খেলাধুলা করছিল, যত সকাল থেকে অতটা টাইম পাইনি ওকে দেওয়ার মতো। তো এই ছিল আজকের ব্লগটা, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। টিল স্টে হ্যাপিলি উইথ ইউর লাভড ওয়ান্স। থ্যাংকস ফর ওয়াচিং মি আউট অ্যান্ড বাই ফর নাও।